আমরা যশোদা হোমস্টে থেকে আবার বেরিয়ে পড়লাম টুয়ার্ডস মালদা, আমাদের আজকের ডেস্টিনেশন। কতটা খাড়া দেখেছো রাস্তাটা? জয় বাবা তারক বোলা, জয় মা অন্নপূর্ণা। চলো এগিয়ে যাই। আমরা এই কদিন বেশ 3টে জায়গা ভিজিট করলাম। 3টে জায়গারই হোমস্টেগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আমার তো মনে হয় এখন হোটেলের থেকে হোমস্টেতে এসে থাকাটাই খুব ভালো হয়, কারণ এখানকার লোকজন নিজেদের ঘরের মতোই ট্রিট করে। আতিথেয়তা এতটাই সুন্দর যে মনে হবে না তুমি বাইরে এসে হোটেলে রয়েছো। সেই জন্যই তো হোটেলগুলোকেও দেখতে যেন হোমস্টের মতো হয়ে যাচ্ছে। ওয়ান্স এগেন পাইন ফরেস্ট। আজকেই তো সমতলে নেমে যাবো, এই জিনিসগুলো দেখতে পাবো না। এখানে একটা মনে হচ্ছে স্কুল আছে, তারই প্লে গ্রাউন্ড। এটা বাচ্চারা খেলছে। না, মিরিক স্পোর্টস অ্যাসোসিয়েশন। ওকে ওকে বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, যে আই লাভ মেরিক লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটার সঙ্গে একটা ছবি তোলার জন্য। তো আমরা আবার এখান থেকে জার্নি স্টার্ট করছি। এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে ড্রাইভ করছি। এখন আমার সমতলে নামতে বেশ খানিকটা দেরি আছে। রাস্তাটা এখানে অতটা ঠিকঠাক না, ভাঙাচোরা, বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে। শিলিগুড়ি এখান থেকে আর ডিস্টেন্সটা হচ্ছে 40 কিলোমিটার, খুব বেশি দূরেও নেই আমরা। রাস্তা স্লোপ দেখেছো? আঁকা বাঁকা পথে চা বাগানকে কেন্দ্র করে ঘুরছে রাস্তাগুলো। মিলিকথং টি এস্টেট এই জায়গাটার নাম। এই চা বাগানটা হচ্ছে মিলিকথং। ওকে, কোথায় কোন দিকে গেল? খুব ভাঙাচোরা রাস্তা, এখানে চাকা গাড্ডায় পড়লেই অসাবধানে অ্যাক্সিডেন্ট। টার্নিং এর মুখে সবসময় হর্ন। হা, অসাধারণ ভিউ। এখান থেকে বাগডোগরা আর 50 কিলোমিটার। আমরা মোস্ট প্রবাবলি আজকে বাগডোগরা হয়ে নামবো। ভিজিবিলিটি এত কম, দূরের উঁচু উঁচু পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না। খালি চোখে আমি দেখতে পেলেও ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা শিওর না। না দেখতে পাওয়াটাই স্বাভাবিক। চোখেই যখন ধোঁয়াশা ধোঁয়াশা দেখছি দূরের পাহাড়গুলো, তখন ক্যামেরা আর কত ক্যাপচার করবে। ওই দেখো, ওই রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি উপর থেকে। তোমরা দেখে বলো
কেমন হয়েছে ফুটেজগুলো। আশা করি ভালো লাগবে। এরা সবাই এখন এখানে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। এই দেখো আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। আস্তে আস্তে পাইন গাছের জঙ্গল হারিয়ে গেল। মনটা খারাপ লাগে পাহাড় থেকে নিচে নেমে গেলে। অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে বাঁদরগুলো বসে থাকে, কি দেবো কি দেবো। সঙ্গে ছিল একটা বিস্কুটের প্যাকেট, দিয়ে দিলাম। আমার কো রাইডার গেল কোথায়? কত আগে এগিয়ে গেল। দাঁড়াও 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 দাঁড়াও, হোল্ড কর। দাঁড়াতে বললাম তো। কিছু না, বললাম দাঁড়াও। আরে হনুমান সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট ছিল, হনুমান গুলো ছিল, হাতে দিয়ে এসছি। এবারে আমি দেখছি তুমি নেই, অনেকটা এগিয়ে গেছো। 3 রাস্তার মোড়ে এসে তবু স্যাঙ্গুইন হওয়ার জন্য ফোন করলাম, তারপর দেখি ফোনের টাওয়ার নেই। চলো। হুম। তো বন্ধুরা, পাহাড়ের থেকে আমরা সমতলে নেমে গেলাম। পাহাড়কে আলবিদা, আবার কোনো একদিন আসবো। এখানে টেম্পারেচার অনেকটাই হাই হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 46। চা বাগান, পাইন ফরেস্ট সব কিছুকে পেছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম আমাদের ব্যস্ততার জীবনের দিকে। দূরে পাহাড়গুলো দেখো। আমরা রায়গঞ্জের দিকে এগিয়ে চলেছি। 47 কিলোমিটার বাকি, মালদা 123, দুর্গাপুর 372। এখনো অবধি যতটা রাস্তা বাড়ি থেকে কভার করেছিলাম শিলিগুড়ি অবধি, তাতে খুব কম জায়গা এখন কাজ হচ্ছে। আগের থেকে অনেক মেরামত হয়ে গেছে। যেদিন এসেছিলাম সেদিনকে সকালবেলা কুয়াশার মধ্যে এই সব জায়গাগুলো পার করেছিলাম, আর ক্যামেরাটাও ঢুকিয়ে রাখতে হয়েছিল কারণ হেলমেটের চিন মাউন্টটা ভেঙে গিয়েছিল, কিছুই দেখাতে পারিনি। আমরা ফোন বাজে হচ্ছে, ঘড়িতে বাজে 6টাই তো, 6:15। তো মালদায় এসে পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে। রুমটা দেখে নাও, এখানে দুটো বেড রয়েছে, ওয়ালপেপার দেওয়া ওয়াল রয়েছে, এসি রয়েছে, ওয়াশরুম আছে, এখানে ক্যাবিনেট আছে, কাবার্ড আছে, টিভি আছে। এক রাতের জন্য আর কি চাই। এখানে এই রুমটার ফেয়ার নিয়েছে আমাদের 1100 টাকা 1 নাইটের জন্য, না দুজনের। ঘড়িতে কটা বাজে দেবাশিস? 10টা 11। তো আমরা বাইরে থেকে ডিনারটা সেরে এসেছি। কালকে অনেক ভোর ভোর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মালদা থেকে, সেই জন্য আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। আবার কালকে সকালবেলা নতুন একটা ব্লগে বাড়ি অবধি জার্নি করব, আমাদের সঙ্গে থেকো।
ততক্ষণ গুড নাইট। গুড মর্নিং মালদা থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:10 আর এখানে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি। আজকে 28শে জানুয়ারি বাড়ি ফিরবো, সেই জন্য সকালে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো এমনি সব কিছু গুছানো প্রায় হয়েই গেছে, পুরোটা গুছিয়ে নিয়ে তারপরে আমরা আমাদের বাইকে লোড করে নেব। লোড করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো আর বেশি দেরি করবো না, তোমাদের সঙ্গে একবারে মোটোব্লগ সেটআপে কথা বলবো। তো এখন ঘড়িতে বাজে 8:23, আমরা বেরিয়ে পড়লাম মালদা থেকে। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে বহরমপুর। বহরমপুর বাইপাস হয়ে বেরিয়ে যাবো টুয়ার্ডস কলকাতা। দেখতে পাচ্ছ তোমরা সামনে কি অবস্থা, অনেক কুয়াশা। মালদা শহর থেকে যেই একটু বাইরে বেরিয়ে এসেছি, কুয়াশা একদম ঘুরে রয়েছে, খুবই কম। সেদিনকে আমরা রায়গঞ্জ থেকে দার্জিলিংয়ে কিছু গিয়েছিলাম, সেদিনকেও ঠিক এইরকমই ওয়েদার সিচুয়েশনটা ছিল। আমি সেদিনকে তোমাদের দেখাতে পারিনি, আজকে তোমরা দেখো কি অবস্থা। ভুলে গেছো যে আমাদের টোল লাগে না। সামনে ভালোই জ্যাম দেখতে পাচ্ছি। 109টা লক গেট আছে ব্যারেজের দুপাশে গঙ্গা নদী। নদীটা দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা দু সাইডে, নাহলে এমনি সময় জলটা পরিষ্কার দেখা যায়। ঘড়িতে এখন বাজে 9:53। আমরা গাড়ি দুটো পার্ক করেছি, এখানে একটু টিফিন করতে বসেছি। আমরা চাদর মোড় বলে একটা জায়গা আছে, সেখানে এই সাই হোটেল এখানে এসে টিফিন করছি। ব্রেকফাস্টে রয়েছে পুরি, ডাল, চাটনি আর সঙ্গে চা কফি অর্ডার দিয়েছি। করে নিই, তারপর আবার মোটোব্লগ সেটআপে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, 10:20 বাজে ঘড়িতে এখন। এদিকে অপটিমাস প্রাইমেরও ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে, ওয়েলএমটি দেখিয়ে দিয়েছে। এখান থেকে কলকাতা 260 কিলোমিটার, বহরমপুর 67 কিলোমিটার। সূর্য এখন মোটামুটি মাথার ওপর উঠে গেছে। বন্ধুরা, বাম দিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, ডান দিকে এইটা হচ্ছে বহরমপুর বাইপাস। এই বাইপাসটা হলে টাউনটাকে আমরা বাইপাস করে দিয়ে আবার বেরিয়ে যাবো। সময় হয়েছে এখন 12:37। মালদা থেকে
এখন অবধি আমরা 168.2 কিলোমিটার এগিয়ে এসেছি। পলাশি দিয়ে ক্রস করছি আমরা এখন। টার্গেট আছে কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াবো, লাঞ্চ করবো। কলকাতার এখান থেকে 150 কিলোমিটার। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:46। আমরা ফুলিয়াতে চলে এসেছি। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আর 77 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা এখানে লাঞ্চে বসে গেছি। লাঞ্চে আমি নিয়েছি এগ কারি। এগ আছে, চাটনি আছে, ডাল আছে, তরকারি দিয়েছে, একটা আলু দিয়েছে, স্যালাড দিয়েছে, পাঁপড় দিয়েছে। আর দেবাশিস নিয়েছে হচ্ছে মাটন কারি। ওর সব সেম, শুধু মাটনটা এখানে আমার সঙ্গে সোয়াপ করেছে। আর আলু হয়ে দিয়েছে। তো আর দেরি না করে চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আবার যেতে হবে অনেক দূর। বারাসাতে এসে গেছি। বারাসাত রেল লাইন ক্রস করছি। ঘড়িতে এখন বাজে 5:27। আমরা এয়ারপোর্ট 1 নম্বর গেটে এসে দাঁড়িয়েছি। সোজা বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আমি ডান দিকে ঢুকে যাব, দেবাশিস সোজা চলে যাবে। আমাদের যাত্রাপথ এইখানেই সমাপ্ত হয়ে যাবে। আমাদের এখানে আলাদা হওয়ার সময় হয়ে এসে গেছে। দেবাশিস চলে যাবে নিজের বাড়ি, আমি যাবো এদিক দিয়ে আমার বাড়িতে। তো আবার একটা কোনো রাইডে আমরা একসাথে যাব পরে। ততদিন টাটা, ভালো থাকবে, আবার কথা হবে। ঠিক আছে, সাবধানে যাবে। হ্যাঁ, দেবাশিস আলাদা হয়ে গেল, আমি চলেছি আমার গন্তব্যে। আমার বাড়িতে। বন্ধুরা, আমি বাড়িতে এসে গেছি। আমার এখন ঘড়িতে 6:17। 323.3 কিলোমিটার রান করেছে। আর টোটাল আমি রান করেছি আর যাওয়ার থেকে শুরু করে আসা অবধি 1335.9 কিলোমিটার। তো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা জানিও কেমন লাগলো। গুড নাইট।